ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে ওগো এক নিঘারে কি ভাবেতে ত্রিজগতে হাড় বসালে মানুষ ভাবো তাই দিলে। ইসলাম দরদি ভাইরা আমার, এমন একটা সময় ছিল যেই সময়ে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। তিনার আবির্ভাব হলো এই পৃথিবীতে। আল্লাহু আকবার। সেই জামানাটা ছিল বর্বরতার জামানা, জামানায়ে জাহেলিয়াত। আমরা ইতিহাসে পড়েছি সেই জামানাটা ছিল জামানায়ে জাহেলিয়াত। প্রশ্ন অনেক হয়, মেলা রকমের প্রশ্ন করে, প্রশ্ন অনেক হয়। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, মক্কা নগরীতে কেন তার জন্ম হলো? মক্কা ছাড়া অন্য আর জায়গা ছিল না, সেই জায়গাতে কেন তিনার জন্ম হইল না? এরকম প্রশ্ন হয়। কিন্তু একটা কথা, প্রশ্ন তো যদি আমাদের ইন্ডিয়াতে আল্লাহ নবীর জন্ম হতো তাও তো একটা প্রশ্ন হতো। সৌদি আরবে না হয়ে যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপানে যদি হতো তাও একটা প্রশ্ন হতো। আমেরিকাতে কেন হলো, চীনে কেন হলো, জাপানে কেন হলো, এইরকমই প্রশ্ন একটা হইতো। তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ নবীর আসতে হবে, পাঠাতে হবে, তাই যে কোনো একটা জায়গায় পাঠাতে হবে। তাই আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমায় পাঠানো হলো। এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর হলো, বলেন এই যে রড লাইট গুলো জ্বলছে, বলেন এই যে কারেন্ট গুলো রড লাইট গুলো জ্বলছে, এই রড লাইট গুলো কিসের জন্য জ্বলছে? এই জায়গাটা অন্ধকার, তাই এই অন্ধকারকে উজালা করার জন্য, এই জায়গাটাকে আলোকিত করার জন্য এই রড লাইট গুলো জ্বালানো হইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, ইসলামিক হিস্ট্রিতে পড়েছি, সৌদি আরব এমনই একটা জায়গা, মক্কা নগরী এমন একটা জায়গা, এই জায়গাটা একবারে অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ শিরকি বিদআতে মশগুল ছিল। অনেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে তারা বুত মূর্তির পূজা করত। সেই সময়তে বড় বড় মূর্তি ছিল। একটা মূর্তির নাম হলো হাবুল, একটা মূর্তির নাম হলো কাবুল, একটা মূর্তির নাম হলো ইয়াগুস, একটা মূর্তির নাম হলো ইয়াউক, একটা মূর্তির নাম হলো নাসরা। আপনারা বেলডাঙ্গা কোনদিন গিয়েছেন কার্তিক পূজা? আল্লাহু আকবার। এক একটা মূর্তি, হ্যাঁ, 10 জন 15 জন ছেলে মেলে ঠেলে। মোষের গাড়ি তো মনে হয় টানতে পারবে না, এত উঁচু উঁচু আর এত মানে ভারী। হ্যাঁ, তো এইরকম মূর্তি সেই জামানাতেও ছিল। কোরআন শরীফে এগুলোর নাম বলা হয়েছে, হাবুল, কাবুল, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই সমস্ত মূর্তি তারা পুজো পাঠ করত। সৌদি আরবে দুটো বাজার লাগতো। এখনো যারা হজে যান, যারা বড় হজে যান কিংবা উমরা হজে যান, এখনো দেখতে পাবেন একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হলো সাবিলে আবু বকর। এই রাস্তাটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। যেই রাস্তা
রাস্তাতে আল্লাহর নবী, যেই রাস্তাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া করতেন, কাবাতে ঢুকতেন, ওই রাস্তাটার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রকমই হযরত ওমর ফারুক যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে আসতেন এবং যাওয়া আসা করতেন, ওই রাস্তাটার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রাস্তাতে চলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় চলতে গিয়ে বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা। ওইখানে লেখা আছে সুকে জাওরা, এখনো দেখতে পাবেন আপনি। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার, আর জাওরা হলো ওর নাম। তো লেখা আছে সুকে জাওরা। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন যাবেন, দেখতে পাবেন ওখানে লেখা আছে সুকে উকাজ। ওখানে তাই সুকুন মানে বাজার, আর ও সুকুন মানে বাজার, আর উকাজ হলো তার নাম। অর্থাৎ এটা সুকে উকাজ, এটা হলো উকাজ বাজার। ইসলাম দরদি ভাইরা মারা, এই জায়গাগুলো এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল। এরা আল্লাহ চিনত না, এরা অন্য কিছু জানতো না। অনেক দেবদেবীর যা পূজা পাঠ করত। ইসলাম দরদি ভাইরা মারা, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মদনী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে কিন্তু তিনি এই জাওরা বাজার এবং উকাজ বাজারে তিনি যাওয়া আসা করতেন। এই জাওরা বাজারে মুদের বাজার গরম ছিল, দাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। এই বাজারে সবচাইতে জঘন্যতম একটা কাজ হতো, যেই কাজটা হলো মেয়ে পাচার। এই জাওরা বাজারে মেয়েদের কিনা বেচা করা হতো। যেমন আমাদের রায় বাহাদুরের হাট, হ্যাঁ জিয়াগঞ্জে, যেমন আমাদের লালগোলাতে ছাগলের হাট লাগে, গরুর হাট লাগে, ভগবান গোলাতে আমাদের গরুর হাট লাগে, ওই রকম এখানে মেয়েদের হাট লাগতো। যারা পুঁজিপতি লোক, বড় বড় ধনী মানুষ, যারা টাকাওয়ালা, যারা তারা অনেক টাকা পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী 16 বছর 17 বছর এই ধরনের মেয়েগুলোকে ওরা কিনে নিয়ে চলে যেত। একে 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলো 16 বছর 18 বছর এইরকম মেয়েগুলোকে কিনে নিত। আবার একে 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। এই জঘন্যতম কাজ সৌদি আরবে মক্কা নগরীতে ছিল। এক কথাতে ওই জায়গাটা সবচাইতে ছিল অন্ধকার। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য, ওই ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মদনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন ওই মক্কা নগরীতে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে,
হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো আসমানের ফেরেশতা বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো জিবরিল আমিন বলেন ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী নারায়ে তাকবীর ভাইয়েরা আমার আপনারা সকলেই তো জানেন মাদ্রাসার এই মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা তৈরি হন অনেক মা বোন ওনারা টাকা পয়সা নিয়ে এসেছেন মসজিদের জন্য দিবার জন্য হ্যাঁ আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন কেউ দিবেন 100 কেউ দিবেন 500 কেউ দিবেন 1000 আপনাদের ভিতরে যারা আছেন আপনারাও আমি আগেই বলেছি কেউ দিবে 1000 কেউ দিবে 5000 কেউ দিবে 10000 কেউ 20000 20000 টাকার একটা দান আপনাদের আমি নিতে চাই এবং আপনাদের জন্য আমি খাস করে দোয়া দিব মুসাফিরি হালাতে বহু দূর দূর ঘুরছি ভাই গলায় বুঝতে পারছেন পরশুদিন এক জায়গাতে ছিলাম একটা বক্তা আসেনি গোটা চাপাই আছে আমার উপরে এমনিতেই তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সময় 3-4 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে বক্তারা ফেল করছে আর আমার ঘাড়ের উপরে চাপছে তো সেই জন্য বলছি আসেন আল্লাহর রাস্তাতে দানগুলো বলেন ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের দিব একটা দান নেব 20000 টাকা তারপর একটা মোটা দান আপনাদের কাছে চাই 10000 টাকা আমি আগেই বলেছি দেখেন 5টা আঙ্গুল সমান নাই হ্যাঁ অনেকেই আছেন মনে মনে ভাববেন ও তো দিল 1000 আমিও দিব 1000 না এরকম করবেন না কারণ যেটা দিবেন সেটাই আল্লাহর রাস্তায় পাবেন মা কি নাম ভাই হ্যাঁ ফাইজুর রহমান হাবিবুর রহমান মাশাআল্লাহ এখানে বসতে হবে একজন আগিয়ে হ্যাঁ আগিয়ে বসতে হবে হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি দিচ্ছেন 1000 টাকা এটা আগিয়ে নিতে হবে ওই জায়গায়
আছেন তাহলে প্রথমে একটা দান আসলো আমার ভাইজান হাবিবুর রহমান 1000 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। হাবিবুর রহমান দেখো এখানে ছিল তোর রাজিয়া 1000 টাকা দান দিল। পিতার মাতা ও পিতার জন্য করে গেল দান। দুজনাকে দিও তুমি জান্নাতি মাকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের দারসা কমিটির সভাপতি মুসলিম 10000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ, জলসা কমিটির ইনুস মিয়া মোটা দান দিয়েছে আলহামদুলিল্লাহ। ইনি দিয়েছেন 10000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা ইনুস মিয়া উনি মাদ্রাসার মসজিদের জন্য দিলেন 10000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 10000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আর তুমি করিয়া আমি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্য তার দিও গো উন্নতি। খেতিও খামারে তুমি উন্নতি দানিও। বালা মুসিবত হতে বাঁচানি জানিও। কেন না তোমার নাম রহিম রহমান। তোমারই নামের গুণ দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব খুশি হলাম যে একটা দান 10000 টাকা দিল। একটা 20000 টাকার দাবি আপনাদের রেখেছি। এলাকা বিশাল এলাকা, আপনাদের ভিতরে এমন এমন লোক আছে 20000 টাকা কিছুই নয়। 20000 টাকা আপনাদের হাতের ময়লা। তাই আমি বলবো ইনশাআল্লাহ সবাই আসবেন আগিয়া গিয়া। ইয়ারুন নিসা একটা মেয়ে ছেলের দান। হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়ারুন নিসা ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে চাঁদনী বিবি ইনিও দিয়েছেন 500 টাকা। রিনা বিবি এ দিয়েছে 200 টাকা। খোকন দিয়েছে 500 টাকা। ফের ফুকনের মা হ্যাঁ খালা দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুনসুর ছেলের জন্য দিয়েছে 500 টাকা। ছোট ছেলে আবার ফির দিয়েছে 500 টাকা। মারহাবা মারহাবা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানিদের দান লও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। জাকির হোসেন দেখো কোথায় যাওয়া ছিল, তোর ডাকে 200 টাকা দান দিল। এই মতে কত দান কবুল করি জানি তুমি দয়াবানা। বসরি নামেতে বেওয়াপরদার আড়াল হতে 300 টাকা দিল তোমার রাহেতে। আই আল্লাহ পাক বারি করি কবুল মাফ করে দিও তার জীবনের ভোলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আকলিমা খাতুন আলহামদুলিল্লাহ ইনি দিয়েছেন 500 টাকা। ফের আকলিমা দিয়েছে 100 টাকা। শাহিদা খাতুন 500 টাকা। মনিরুল ইসলাম 500 টাকা। ইব্রাহিম ভাই 500 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানিদের দান লও গ্রহণ করিয়া। ইব্রাহিম নামে দেখো এখানে ছিল তোর রেখে 500 টাকা দান দিল। কাজী মালি নামে দেখো ভাই জানো আমার 500 টাকা দিল রেখেতে তোমার। সামিরুল নামে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো খোদা দয়াময় সামিরুলের দান সাধুরে গ্রহণ করো তুমি দয়াবান। ফেরাবে নামিতে দেখো এখানে আসিয়া বেনামিতে এখানেতে কোন জন ছিল তোর রেখে 100 টাকা দান দিল। এটা কি না? রোগন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আছেন ভাই, উঠে উঠে চলেছেন আপনারা। ডান সাইড বাম সাইড সামনে দিয়ে আছেন। বলেন আল্লাহর রাস্তায় দানগুলো। হ্যাঁ, 500 বলেন, 1000 বলেন, 2000 বলেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় বলেন। যেটা দিবেন ওটা আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে, ওটাই হবে আখিরাতের জমা। তাহলে হ্যাঁ
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলাউদ্দিন বিশ্বাস তিনি দিলেন 5000 টাকা। লেন ভাই লেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুর্তজা 200 টাকা। তাহলে আমার ভাই যেন উনি দিয়েছেন 5000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া রাব। এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা মসজিদ নির্মাণের জন্য দিয়েছে 2000 টাকা। একজন বান্দা তোমার দিয়েছেন 5000 টাকা। ও গো খোদা দরজা মজে দরজা প্রকাশিয়া এটা নিরদান লও গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। মুরিয়া গিয়াছে যত জাতিও জানা, তাসাবারি গুনাহ খাতা করো গো মর্জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খায়রুল শেখ ইনি দিলেন 200 টাকা। কমিটির ছেলেরা, কমিটির লোক মেয়েদের কাছে পাঠান। আচ্ছা, হ্যাঁ মা বোনেরা, আপনাদের কাছে দেখেন ঘুরছে আমাদের কমিটির ছেলেরা, আপনারা ওনাদের হাতে দান করেন। এই যে আসছে, সবাই দিকে বসেন একজন। আরে এই যে আসছে দিকে দেখেন না। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া কেদা নিদের দান লও গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইসলাম দরদি ভাইরা আমার, দুনিয়াতে অনেক মসজিদ আছে, দুনিয়াতে অনেক মসজিদ আছে। মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানেই থাক না কেন সেটা হলো আল্লাহর ঘর। কিন্তু ছোট বড় আছে, ছোট বড় আছে। দেখেন আপনারা এই জঙ্গিপুরে একটা মসজিদ তৈরি করেছে, দেখেন কত সুন্দর মসজিদ, বিশাল একটা মসজিদ। আমাদের দিল্লিতে একটা আছে জামে মসজিদ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমাদের পৃথিবীতে একটা মসজিদ যেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা সর্বপ্রথম সামিউল 200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসিবুল ইসলাম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রমজান আলী ইনি দিয়েছেন 200 টাকা। খাতা বিচে যেখানেতে নাম ছিল খালি, 200 টাকা দিল নামে রমজান আলী। ও গো খোদা দয়াময়, রমজান আলী দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আর দোয়া করি আমি রমজান করণ, দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। এ সমীরুল নামে দেখো এখানেতে ছিল, তোর রায় 500 টাকা দান দিল। মসজিদ বানাবো বলে মনে বড় আশা, 500 টাকা দিয়ে গেল ভালোবাসা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মুজিবুর রহমান 200 টাকা। একটু মোটা মোটা দাম দেন, বেশি বেশি করে দেন। 500, 1000, 5000, 10000 এগুলা তো বেকার যাবেন না, এগুলা আপনারা পরকালে পাবেন। হ্যাঁ, সুহান 50 টাকা, ছোট্ট ছেলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদা নিরদান লও গ্রহণ করিয়া। কেউ দেখো 200 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান। কেউ দেখো 1000 টাকা দান দিল, কেউ 5000 টাকা দিয়ে চলে গেল। এই মত যাকে যাকে কত দিল দান, কবুল করিয়া নিও পাক সুবহানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। সিরাজুল ইসলাম 1000 টাকা। 5000 টাকা দান একটা বলেন ভাই, আমি খাস করে আপনার জন্য দুহাদি মুসাফিরি হালাতে। আচ্ছা, মুকুল মারা গেছে, তাই ওনার জন্য দোয়া চেয়েছে, 200 টাকা দিয়েছে, ইনশাআল্লাহ করবে এখন। হ্যাঁ, সুমাইয়া খাতুন আরেকটা কাগজে লিখতে হবে। হ্যাঁ, সুমাইয়া খাতুন এ দিয়েছে 200 টাকা। হ্যাঁ, তারপরে আব্দুর রহিম ইনি দিয়েছেন 1000 টাকা। স্বামীর নামে আলহামদুলিল্লাহ।
বেনামি একজন 500 টাকা, সেহেরা বিবি 200 টাকা, সানোয়ারা এটা হ্যাঁ সুমাইয়া বিবি এ দিয়েছে 500 টাকা। সুমাইয়ার নামে দেখো কোথায় জমা ছিল, তোর এটাকে 500 টাকা দান দিল। বুবুরিয়া নামে দেখো 200 টাকা দান, সাধুরে গ্রহণ কর তুমি দয়াবানা। পাতুয়ার নামেতে দেখো যেখানে ছিল, তোর এটাকে 2000 টাকা দান দিল। এই মতে একে একে নিল কত দান, কবুল করিয়ে নিল তুমি দয়াবানা। ফের মানুমার নামে বিবি পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমার রাহেতে। রব্বানা জালামনা আনফুসানা। নুসরাত নামে দেখো ছিল, নেই নিচে তার ছিল, এও 200 টাকা দিয়ে চলে গেল। মুমিনা নামেতে দেখো 500 টাকা দান, মুস্তাক 500 টাকা দিয়ে চলে যান। ফিরবে নামেতে দেখো কোথায় বাঁচিল, তোর রাগে 1500 টাকা দান দিল। সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাস যোগ সব্বাসো যে তুমি। তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে বলছিলাম ভাই, আল্লাহর নবী বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মইরা যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায়। এটা তো জানা শোনা কথা, আমরা জানি যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন পর্যন্ত ওর নাম গাম, ততদিন পর্যন্ত শোহরত, ততদিন পর্যন্ত হুজুর হুজুর। কিন্তু যেমনই মরে যায় ওর কর্ম বন্ধ হয়ে যায়, আর অন্যায় করতে পারে না, আর অত্যাচার অনাচার করতে পারে না, আর ভালো কাজও করতে পারে না, কিছুই করতে পারে না। সেই জন্য আল্লাহর নবী বললেন, ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার জীবনের কর্ম বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আল্লাহর নবী বর্ণনা দিলেন, কিন্তু ওর ভিতর থেকে 3টা জিনিস সাদকাতুল জারিয়া এই কবরে তার পৌঁছাতে থাকে। 3টাকে যদি জোগাড় করা যায় 2টো হয়ে যায়, একটা হলো দান আর একটা হলো দোয়া। দান আর দোয়া এই 2টো জিনিস কবরে পৌঁছায়। তো এই 2টো জিনিস কবরে পৌঁছায়, এই 2টোও বন্ধ হয়ে যাওয়ার কথাই ছিল। কারণ হলো মরে যখন গেল তখন আর গুনাহ করারও ক্ষমতা নাই, নেকি করারও ক্ষমতা নাই, তখন আর অন্যায় করারও ক্ষমতা নাই, সালাত আদায় করারও ক্ষমতা নাই। তাহলে বুঝা গেল উজির ভাই ইনি দিলেন 1000 টাকা। ওগো খোদ দয়াময়, ওগো খোদ দয়াময় দয়া প্রকাশিয়া, উজির ভাইয়ের দান নিলাম গ্রহণ করিয়া। জুনায়ে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলা মেয়েদের কাছ থেকে, হ্যাঁ মেয়েদের কাছ থেকে এক চুল এক গুচ্ছা টাকা এসেছে, অনেকগুলো। মারহাবা মারহাবা। হ্যাঁ মেয়েদের প্রচুর দান, প্রচুর দান। এর আগে বহুদিন আগে আমি এসেছিলাম একবার, মোটামুটি 7-8 বছর আগে এই স্টেজে। ওই পার্সে জালসা হয়েছিল ওই মসজিদেরই জন্য। হ্যাঁ 100 টাকা বাচ্চা ছেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। সাদুল 100 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানি রদানি লাউ গ্রহণ করিয়া। সাদুল নামে দেখো যেখানে ছিল, তোর রেখে 100 টাকা দান দিল। ওগো খোদা দয়াময় করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আর দোয়া করি আমি করি মুনাজাত, বাড়াইয়া দিও তার জীবনের হায়াত। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা
রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন। আচ্ছা বলেন একজন মোটা দান বলেন একটা 5,000 টাকার বলেন, 10,000 টাকার বলেন। আরে এগুলাই তো হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। তাহলে বললাম আপনাদের মানুষ যখন মরে যায় তার কর্ম বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ বলছেন বান্দারে তুমি মরে গেলে তোমার জীবনের আমল আমি বন্ধ করে দিই, কিন্তু আমার করুণা আমার তরফ থেকে দুটো জিনিস তোমার কবরে আমি জারি রাখলাম, যেটাকে বলা হয় সাদকাতুল জারিয়া। কবরে আমি রাখলাম। ভালো করে যদি দেখা যায় তাহলে এই দুটো মাল, এই দুটো দান ওরই নিজস্বই দান, সেই জন্যই আল্লাহ জারি রেখেছে। হ্যাঁ, নিজস্ব দান মানে আচ্ছা বলেন তো, কেউ যদি মারা যায় তাহলে তার জন্য দানটা কে করে? তার ছেলে করে, না হয় তার মেয়ে করে, না হয় জামাই করে, না হয় ভাই করে, এরাই করে, মা বাবা করে, শ্বশুর শাশুড়ি করে, অন্য কেউ কিন্তু দান করে না। আমার বাবা মরে গেছে, আমার বাবার জন্য আপনি কি 5,000 টাকা দান দিবেন? আপনাদের গ্রামে একজন মারা গেছে, বলেন তো আপনি কি সেই লোকটার বাবার জন্য, মায়ের জন্য আপনি কি 5,000 টাকা দান করবেন? কেউ করবে না। তাহলে 5,000 টাকা দান করবে তার বাবার জন্য, 5,000 টাকা দান করবে তার মায়ের জন্য, 10,000 টাকা দান করবে তার স্ত্রী পুত্রের জন্য, 10,000 টাকা দান করবে শ্বশুর শাশুড়ির জন্য, দাদু দাদি নানা নানির জন্য দান করবে, অন্য কারোর জন্য দান করবে না। আসলে দেখতে গেলে এই দানগুলো কিন্তু তারই দান। বলেন একটা বাড়ি, যেই বাড়িটাতে আপনি আছেন, আমরা আছি, এই বাড়িটা কি সবাই আমরা নিজে তৈরি করেছি? এই বাড়িটা আমার বাবার তৈরি করা, আমার বাবা তৈরি করেছে, ওই বাড়িতে আমি বাস করি। বলেন যে জমির মালিক, আমি 10 বিঘা 20 বিঘা জমির মালিক, আপনারা 10 বিঘা 20 বিঘা জমির মালিক। বলেন তো এই 20 বিঘা জমি কি আপনি কিনেছেন না আপনি কিনেননি? এই জমিগুলো হয়তো ওয়ারিশ সূত্রে আপনি পেয়েছেন, এটা ছিল আপনার দাদু দাদির, আপনার দাদু দাদির ভাগ আপনার বাবা পেয়েছে, আপনার বাবা থেকে আপনি পেয়েছেন, আপনার কাছ থেকে আপনার ছেলেরা পাবে। এই মাল ধন ছিল তোমারও দাদারা, এই মাল ধন ছিল তোমারও দাদারা, দাদা মরে গেলে হলো তোমারও পিতারা, পিতারও মালেতে তুমি ওয়ারিশ হইলে, পিতারও মালেতে তুমি ওয়ারিশ হইলে, তোমারও সন্তানের হবে তুমি মরে গেলে। তাহলে বোঝা গেল এই সম্পদের মালিক ছিল আপনার দাদু দাদি। দাদু দাদির বীর আছে সমীর 200 টাকা আপনার দাদু দাদি থেকে। হ্যাঁ, রোগী 200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আছেন ভাই, উঠে উঠেছেন। হ্যাঁ, ঝুড়ু 500 টাকা। আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন, আম্মা মারা গেছেন। আপনার নাম কি? রাকিবুল শেখ। হ্যাঁ, নবীর শেখ 10 বস্তা সিমেন্ট দান করেছে। আচ্ছা, নারায়ে তাকবীর। নবীর শেখ 10 ব্যাগ সিমেন্ট। রাকিবুল শেখ মা মারা গেছে, আব্বা আছে। হ্যাঁ, উনি দিয়েছেন 3,000 টাকা। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা রকিবুল্লাহ মাতা পিতার জন্য দিয়েছে 3,000 টাকা, একজন দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন, তুমি এই দানিদের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যারা মারা গেছে তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো, আল্লাহ তাদের ঈমান আমান দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ফারুক 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন ভাই একজন 5,000 টাকা। আরে মসজিদে দিবেন না তো দিবেন কোথায় বলেন? হ্যাঁ, নারায়ে তাকবীর। জাকির শেখ একটা মোটা দান দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট। তুমি জাকির শেখ কোন? আলম। হ্যাঁ, আলম দিয়েছে দাদার নামে 500 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
খাইরুল শেখ শ্বশুর নামে 500 টাকা, জাকির ভাই দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট, ওসমান গনি বাবার নামে 1000 টাকা। একটু হাত তুলে দোয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া রাব। এই পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা জাকির হোসেন মসজিদের জন্য মোটা দান দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট। ওসমান গনি ইনি দিয়েছেন 1000 টাকা। রব্বুল আলামিন মাঝখানে একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে ফারুক 500 টাকা। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। এই বরতলা পাড়া আল্লাহ, এই যোগীপুর বরতলা পাড়া আল্লাহ, এই বরতলা পাড়ার উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে তুমি ফলন দিও। যারা ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দিও। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়ে গেছে আল্লাহ, তাদের কবরের আযাব তুমি maaf করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আসেন ভাই, আসেন, উঠে উঠে চলেছেন। মা বোনেরা আপনারা উঠে উঠে আসেন, এখানে লিখান, লিস্ট চলে আসলেই আপনাদের জন্য আমি দোয়া দেব। আচ্ছা, এই মজলিস থেকে কালেকশন হলো 1 গুচ্ছ টাকা। কেউ দেখো 50, কেউ দেখো 50 টাকা দিল দান, কেউ দেখো 100 টাকা দিয়ে যান, কেউ দেখো 200 টাকা দান দিল। আল্লাহ সাবাকারে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোটা দান মুজাম্মিল হক ইনি দিলেন 10,000 টাকা। একটু খাস করে দোয়া দেন ভাই, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এই পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা মুজাম্মিল হক আল্লাহ, তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ, তোমার মসজিদ নির্মাণের জন্য মোটা দান দিয়েছে 10,000 টাকা, 10,000 টাকা। রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা মুজাম্মিল হক আল্লাহ, তার হায়াত দারাজ করো আল্লাহ, তাদের খেতে খামারে উন্নতি দাও আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। এই রব্বুল আলামিন যারা মারা গেছে আল্লাহ, তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ, বাড়ি হতে বালা মুসিবত দূর করো আল্লাহ, গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন,
থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী আপন ঝুরি কর ভারী সময় তো আর না মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি নারায়ে তাকবীর আবার আপনাদের এই মাহফিল থেকে এক গুচ্ছ টাকা এসেছে কেউ দিয়েছে 50 টাকা কেউ দিয়েছে 100 টাকা কেউ দিয়েছে 200 টাকা রাকিবুল শেখ আচ্ছা বাড়ি রেখে দেওয়ার জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এর ওই রাকিবুল আচ্ছা এর আগে দিলেন উনি 3000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দেদানি লাভ গ্রহণ করিয়া কেউ দেখো 100 টাকা দিল দাদা কেউ দেখো 500 টাকা দিয়ে জানা এই মত একে একে কত দান এলো আল্লাহ সব কারে তুমি রাখিও গো ভালো আর ভালো করো তাদেরই গো পরকালো বেনামি তার একজন দিয়েছে 500 টাকা আচ্ছা মানিকের মা স্বামীর নামে দিয়েছে 500 টাকা তারপরে সুমেরা বিবি ইনি দিয়েছেন 800 আচ্ছা 800 টাকা আর 200 টাকা হলি তো 1000 টাকা হয়ে যেত গো আচ্ছা ফতেমা ই দিয়েছে 500 টাকা সোহান সিং ই দিয়েছে 100 টাকা ফের ফতেমা তার আব্বার নামে দিয়েছে 500 টাকা বেনামি একজন 500 টাকা পুয়েরা বিবি 500 টাকা বিল্লাল হোসেন 500 টাকা তারপরে বেনজির ইনি খাতুন দিয়েছে 1000 টাকা ফের বেনামে একজন 100 টাকা রুগিনা খাতুন 200 টাকা বেনামি 200 টাকা আব্দুল হাকিম সাহেব 500 টাকা বেনামি দিয়েছে 4000 টাকা বেনামি একজন 100 টাকা নারায়ে তাকবীর বেনামিতে একজন দিয়েছে 4000 টাকা একটু খাস করে দোয়া দেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব হে পরওয়ারদিগার আলাম একজন বেনামিতে দিয়েছে 100 টাকা কয়েকজন দিয়েছে বেনামিতে 500 টাকা ফাতেমা দিয়ে গেছে 200 টাকা রব্বুল আলামিন মসজিদের জন্য অনেকেই অনেক টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ গো সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও ওগো কত দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া আর দোয়া করিয়া আমি করি মোর রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও রহমতের মাঝে তুমি ঢাকিয়া নিও কেন না তোমার নাম রহিম রহমান তোমারই নামের গুণে দিও পরিত্রাণ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আসেন ভাই আসেন খুব তাড়াতাড়ি উঠে উঠে চলেছেন মা বোনেরা আপনারা উঠে আসেন এদিকে নামগুলো লিখান হ্যাঁ নজরুল ইসলামের বন্ধু ওর আব্বার নামে দিয়েছে 500 টাকা হ্যাঁ বেনামি নাম বলেনি 100 টাকা আসেন ভাই উঠে এসে উঠে চলেছেন হ্যাঁ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ এটাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স হ্যাঁ আব্বা মায়ের নামে ওর নানার নামে নানা ও নানির নামে ঠিক আছে আর বেবি বিবি নিজের নামে মানে ওয়াইফ
আচ্ছা আর ছেলেদের জন্য দোয়া করবেন, ছেলে দুটো পড়ছে, আর মেয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা 70,000 টাকা। আল্লাহু আকবার। হাকিম শেখ 500 টাকা। দোয়া করে দিবেন ছেলে এটা কি নাম? নাতির জন্য। হ্যাঁ, বাবার নামে দিচ্ছেন একজন 1000 টাকা। আমাদের কেসিয়ার মশাই, হ্যাঁ আমাদের কেসিয়ার মশাই উনি টোটাল দিচ্ছেন 70,000 টাকা। নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ হোসেন আব্বা মায়ের নামে, হ্যাঁ আব্বা ও মায়ের নামে, হ্যাঁ এবং নানা নানির নামে উনি মোট দান করছেন 70,000 টাকা। আর বেবি নিজের নামে এবং ছেলের জন্য দোয়া করতে বলেছেন, এবং মেয়ে যারা লেখাপড়া করছে নাকি, হ্যাঁ লেখাপড়া করছে, এক কথায় গোটা ফ্যামিলির জন্য আল্লাহ রাস্তায় দোয়ার জন্য আবদার জেনেছে। সকলে মিলে একটু খাস করে একবারে দোয়া দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা আমাদেরকে সিয়ার মশাই তোমার ঘর নির্মাণের জন্য দিয়েছেন মোটা অঙ্কের দান 70,000 টাকা। ওগো কত তো নামাজ তো না প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারে করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল? কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, কবরেতে পড়ে তারা হাবুডুবু খাই, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। কিছু সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিয়তাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। ইয়া রাব, পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা যে নিয়তে দান করলো আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ আব্বা মা যারা মারা গেছে তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। যারা দুনিয়াতে জীবিত আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো, বাড়ি হতে বালা মুসিবত দূর করো, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। মেয়েগুলো লেখাপড়া করছে আল্লাহ তাদেরকে তুমি উচ্চ অঙ্কে নিয়ে যাও, উচ্চ স্থানে পৌঁছে দিও। আল্লাহ তাদের ব্রেন তাজা করো, আল্লাহ তাদের সুখের সংসার দিও রাব্বুল আলামিন। এই গভীর রাত্রে মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। খুব খুশি হলাম। হ্যাঁ, বেনামিতে একজন দিয়েছে 2,500 টাকা। 2100। হ্যাঁ, যোগ খোদ দজা মই ওগো খোদ দজা মনি দজা প্রকাশিয়া এটা নিরদান লাভ গ্রহণ করিয়া। বেনামিতে এখানে তো নাম না বলিয়া 2,100 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদ দজা মনি বেনামি রদান সাদরে গ্রহণ করো তুমি তো জাবানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই বলছিলাম ভাই আমার, দুনিয়াতে হ্যাঁ ছোট্ট ছেলে ইয়ামিন ওনার বুবুর নামে দাদির নামে 500 টাকা। ওগো খোদা দজাময়, ওগো খোদা দজাময় দজার ভান্ডার, ওগো খোদা দজাময় দজার ভান্ডার। দজা করিবেন যাপে করি মগফার, করি মগফার নাম সব চাইয়ে দাতা। আমি টাইয়ে দিন জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।